সুবার সকাল হুম সুবার সকাল কেন শুভ দুপুর। ওরে বাবারে তোমার কোনটা গরম? আচ্ছা তোমরা কাঁসারের বাটিতে ঝোল খাচ্ছ, বুবলু কাঁসারের বাটিতে জল খাচ্ছে দেখো। ওমা দিদি এসে গেছে ও দিদি বাড়িতে কাউকে দেখতে পাই না, যে এখানে চলে এসেছে। গাছ থেকে সজনে ডাঁটার সিজন চলে গেল, বাজার থেকে কিন্তু এখনো যায়নি। দেখুন বাজারে এখনো কিন্তু টাটকা তাজা সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তো সজনে ডাঁটা দিয়ে অনেক ধরনের রান্নাই আপনাদের দেখিয়েছি। তা আজকে রান্নাটা আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রান্নাটা কেউ কখনো করে খাননি, একেবারে সম্পূর্ণ আলাদা একটা রান্না হতে চলেছে সজনে ডাঁটা দিয়ে। আর সাথে থাকছে এই দেখুন বেশ বড় সাইজের একটা টাটকা বেগুন আর বড় সাইজের একটা রুই মাছ। এই বেগুন দিয়ে রুই মাছের একটা হালকা পাতলা ঝোল হবে। মা আমি মাছ কাটিয়ে নি, সজনে ডাঁটার বেগুনটা ওদিকে রাখো, পরে কাট। ঠিক আছে এটা কি মাছ এটা কি মাছ বলো? রুই মাছ। এটা মাছের কি বলো? চক আর এটা? নেট আর এটা হাত পাকনা। বাংলা আর তোমাকে সেই বলছিলাম না মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়, একবার দেখিয়ে দিই তোমাকে, ঠিক আছে? এই দেখো মাছের, এই দেখো লাল মতো এই যে ফুলকাটা, এই ফুলকার সাহায্যে জলের ভিতরে মাছ শ্বাস প্রশ্বাস নেয়। হ্যাঁ তুমি যেমন নাক দিয়ে নাও, মাছ সেরকম এরকম ফুলকা দিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পাখনাগুলো দিয়ে আর লেজ দিয়ে মাছ এরকম এরকম করে সাঁতার কেটে কেটে যায়, এরকম এরকম করে যায়। মুখটা এখান দিয়ে দেখো হ্যাঁ, ছোট ছোট দেখো দুটো ছিদ্র আছে, এগুলো মাছের নাক, দেখতে পেয়েছো? জলের ভিতরে আর মুখ, মাছের মুখটা দেখাবো। না মুখটা দেখাবো ছোট পাড়া মুখ এই মাছের, এই দেখো এই মাছের ছোট মুখ, বড় মুখ নয়, যে তোমার মতো ছোট্ট মুখ। হ্যাঁ এরকম করে জলের ভিতরেতে পাখনাগুলো এরকম সব সোজা থাকে, ঠিক আছে? দিয়ে এরকম এরকম করে করে যায় সাঁতার কেটে কেটে। মাছ তো মাছে খেয়া পোকা খাই তো হ্যাঁ মাছ জলের ভিতরে শ্যাওলা খায় আর পোকা খায়, ঠিক বলেছো। কেন হুম ও তো ওদের খাবার হ্যাঁ ওগুলো ওদের খাবার, ঠিক ঠিক। বুবলুকে পড়াই তো, বুবলুদের বইতে সব আছে গো লেখা। ওই জন্যই ও বলেছে মাছ কি কি খায়, কি করে শ্বাস প্রশ্বাস নেয়, এই জন্যই ওকে দেখাচ্ছি ফুলকাটা। ফুলকা দিয়ে থাকবো না হ্যাঁ হ্যাঁ এরকম করে নাই পাংনাটা এই দিক দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ। তোমার দিদিকেও এরকম করে শেখাতাম ছোটবেলায়, তোমার মতো করে। হ্যাঁ দিদিকে বাবা তো মা একদম গুলে খাইয়ে দেবে, দেখ না তখন দিদি প্রথমটা ওই খেতে যা না, পড়া তখন দিদি থালাটা আমিও খেত। শিখে যাবো। দিদি প্রথমটা খেত না হুম। দিদি থালাটা খেত হ্যাঁ। তুই গুলা গুলা খাওয়াতে তো হ্যাঁ ও বাবা তোমার মনে আছে? সেই জন্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি ডিমের কুসুম খেত না, গুলে গুলে খাইয়ে দিতাম, ওকে বলেছিলাম হ্যাঁ যে দিদি খেতে চাইতো না, গুলে গুলে খাওয়াতাম, ওইটা বলছে। ঠিক মনে রেখে দিয়েছি। ডিম আছে মাছটা কাটলে তবে বুঝতে পারবো ভিতরে ডিম আছে কি নেই। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে এই মাছটার ডিম নেই। না এরকম চিপে চিপে ছোট্ট ছোট্ট তো আছে চিপে চিপে এই দেখো বুবলু, বললাম না যে মাছের ডিম হবে না, এই দেখো। তোমাকে বললাম তো মাছের ডিম হবে না এটা ডিম না, এটা হচ্ছে মাছের তেল। এই দেখো এইটার সাহায্যে মাছ জলেতে ভেসে থাকে, এটাকে ফুলিয়ে নেয় তখন মাছ ওপর দিকে ভেসে ওঠে, বুঝেছো? দিয়ে সাঁতার কাটে, আবার যখন কমিয়ে নেয় তখন আবার ডুবে যায় নিচের দিকে। এইভাবে মাছ জলের মধ্যে থাকে। এরকম করে পাংনা দিয়ে এটা হ্যাঁ, সাঁতার কাটতে হ্যাঁ এইটা মাছকে ভাসতে সাহায্য করে। বলো বলো টিপ ও মা দিদি এসে গেছে ও দিদি বাড়িতে কাউকে দেখতে পাই না, যে এখানে চলে এসেছে। পড়া ছিল না সকালে, না বেলায় আছে পড়া? পড়তে গিয়ে তো আসতে গেল, ও সকালে পড়ে চলে এসেছি। আমি দাবা দিয়ে দিতাম রে কোন আমার মেয়ে কোথায় চলে যাচ্ছে দেখতেই পাচ্ছি না। মা আমি চলে গেলাম চলে গেলুম, বাবা দিদি এসে গেছে আর থাকবে না, এই দেখো চলে যাচ্ছে। ব্যাস মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল। তো কোটাকুটি মাছ কাটা ধোয়াধুয়ি সব কিছু হয়ে যে রেডি হলো, উনান ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রান্না হতে আমার বেশিক্ষণ লাগে না, এই জোগাড়টাতেই যতটা সময় লেগে যায়। প্রথমে সজনে ডাঁটার তরকারিটা রান্না করছি। সজনে ডাঁটার জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, প্রথমে আলুটা একটু ভেজে নেব।
লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন আলুর গায়ে ভাজা ভাজা দাগ চলে এসছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। নাড়াচাড়া করে সজনে ডাঁটাটা মিনিট 2 ভেজে নিয়েছি। আর এদিকে সয়াবিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি জলটা চেপে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস মিনিট 3-4 ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লবণ। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর সরষে একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে একটু জল দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, ডাঁটা আর সয়াবিন একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু প্রায় মিনিট 5-7 মতো কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু মাখো মাখো হবে। যতটা জল দিয়েছিলাম তাতে কিন্তু আলু, ডাঁটা সব সিদ্ধও হয়ে গেছে। আর তরকারিটা এই যে মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছ। এপিট ওপিট উল্টে মাছগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আলু ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে একটু ভেজে তুলে নিলাম। আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার আগে ফোড়নটা দেওয়ার উচিত ছিল। মাঝে মাঝে উনানটা এত জোরে জ্বলে উঠছে যে তাড়াহুড়োতে ভুলে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নিই। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি ভাজা আলু। ব্যাস আলু কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকা দিলাম। এই দেখুন আলু হাফ সিদ্ধ হয়ে গেছে। ভাজা বেগুন আর মাছ দিয়ে দিচ্ছি। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। আর 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রতিদিন দুপুরবেলা ডাল ঝোল কিছু একটা চাই, নাহলে কিন্তু কারো ভাত খাওয়া হবে না। ওরে বাবরে, তোমার কোনটা গরম? মাছটা মাছটা? তাহলে একটুখানি দাঁড়াও। এই কাঁসারের বাটি তো না, আরো গরম হয়ে গেছে। বাবু তা তরকারিটা দিয়ে খায়, হাত দিতে পারবি? আস্তে আস্তে খাওয়া বুঝলো।
এ গোলা মা আচ্ছা মাছটা ঠান্ডা হোক, আমি যাচ্ছি ছাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ না? দেখো এবার দাঁড়াও দাঁড়াও, কাঁটাটা সরাই। আমার কাছে ছুবার ঠকায় হুম, তুই ছুবার ঠকা কেন শুভ দুপুর। ছুবার দুপুর নয় তোমরা কাঁসারের বাটিতে ঝোল খাচ্ছ, বুবলু কাঁসারের বাটিতে জল খাচ্ছে না। হাত মুখে তুলতে না তুলতেই জল তেষ্টা পেয়ে গেছে। বাবু ঠান্ডা হয়েছে রে? হ্যাঁ, মোটামুটি হয়েছে, তাও হয়নি। দেখ এ বুবু, আমার তো খাওয়া হয়ে গেল গো। এটা এই তরকারিটা দেখো খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোল খাবো। আর বলো আমি না হাম হাম করো। আর তুই ছাড় এই মাছের পাতলা ঝোল, তুই ছাড় তুমি বলার আগে বুবলু বলে দিয়েছে কি স্বাদ। বুবলু রোজ শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। যখন পাঙ্কা ভাত খাতাম কখন বলছিলাম পান্ত ভাত খাওয়ার সময় বলছিলে? হুম। ওটা যখন তোমার খেতে ভালো লাগবে কোনো কিছু তখন বলা, বুঝতে পারছো? হুম। আর বেগুন দিয়ে পাতলা ঝোল করলে তরকা বাড়িতে লাগে না কিছু। বড় সোয়াবিনগুলোর থেকে ছোটা সোয়াবিন আমাদের আবার বাড়িতে ইদানিং ভালো লাগছে। গত 1 বছর আগে বা 6 মাস হবে আগে আমরা এটার খোঁজ পাই, মানে বড়ই আনতে গেছিলাম, দোকানে বলছে এটা নিয়ে দেখবে নতুন এসছে ছোট সাইজের সোয়াবিন, বলে সেই যে ভালো লেগেছে। বড় সোয়াবিন মানে বিশেষ কিছু রান্না ছাড়া বাকিতে ছোট সোয়াবিনই হয়ে গেছে বলো।